যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দালে মা বোন যারা আছেন তারাও নিয়াত করেন, মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। তবে একটা কথা, এখানে আমরা যারা আছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফিরে নেকের কাজ কইরা চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যাইতে মন চায় কি চায় না? বাড়ি রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যাদের চরমনের তরিকা ভালো লাগে তারা এই তাওবার ভিতরে নিয়াত করেন, বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। আর যাদের চরমনের তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকায় যান, মালিকের পাগল হন, চোখে পানি নিয়ে কলম নরম করিয়া কবরে যান। কবরে কোনো দলাদলি পরিচয় চলবে? সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। आए मेरा अल्लाह इस तौबा को कबूल कर। आओ बयात किया मैंने ऊपर तरीका सिश्तिया साबरिया कादरिया नक्शबंदिया मुजाद्दिदिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद रिजाउल करीम के खलीफा मरहूम हजरत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आए मेरे अल्लाह इस तरीका की नेमतों मेरे नसीब कर। आओ जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर। মধ্য মানুষ দেন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। अगर जालिब माशूक नबाशुर का शाशे तालिब आशिक बेचारा नारा सद बजाए। ओ मबूद को एक पकड़ दिए बुनियादों के बनाया। দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাইয়া। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দেবে না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও
وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم এখানে জোরে শব্দ করে কথা বললেন না, কাজ করলে ইশারায় করেন আর স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন, বাইরে যাওয়ার সুযোগ করে দেন। এই স্টেজে কাছের মাইকে শব্দ এত কমাইয়া দূরের শব্দ এত বাড়াই রাখছো, বয়ান করা যায় এতে? হ্যাঁ, শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা সাদিকিন। সাদিকিন বান্দাদের সঙ্গী হলে জীবনের মোড় পরিবর্তন ঘটে যায়। সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সাদ সালে তাআত বেরিয়া। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান।
এই বেহেশতের বাগানের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আসার বসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমার পক্ষ থেকে নেয়ামত যদি পাও শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আমি তোমাদের উপরে নেয়ামত আরো বাড়াইয়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। আমার আব্বাজান দাদাজান চরবনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। আব্বাজান অনেক সময় বলতেন, আসলে আমরা ওলামায়ে কেরাম নেকির বয়ান করি ঠিক, কিন্তু আসলে অনেকের নেকির গুরুত্ব আসে নাই বা আসে না। কারণ এখানে বলা হয়েছে কমপক্ষে 50 লক্ষ নেকি আমলনামায় জমা হবে, ঠিক না? যদি কেউ এই মাহফিল থেকে যাওয়ার পরে কোনো দোকানে এই লক্ষ লক্ষ নেকির বিনিময়ে 1 কেজি চাউল কিনতে চায়, কোনো দোকানদার 1 কেজি চাউল দিবে? জুতার দোকানে একজোড়া জুতা কেনা যায়? তাই যারা বস্তুবাদী এরা বলে, যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। নাউজুবিল্লাহ। এই বস্তুবাদীরা কিন্তু আমাদের এই কথা নিয়ে টিটকারি মারে হাসে। তারা মন্তব্য করবে যে লক্ষ লক্ষ নেকি পাওয়া যাবে দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে এই গরমের মধ্যে সব কিছু ফালাইয়া ঘামাইতে আছে, ঠিক না? এই নেকি দিয়ে 1 কেজি চাউলও পাওয়া যায় না। এই নেকি দিয়ে করব কি? এক শ্রেণী আছে না নাই? শোনেন, বাংলাদেশের টাকার কিন্তু একটা মূল্য বাংলাদেশে আছে না নাই? কিন্তু বাংলাদেশের টাকা লন্ডনে যেয়ে সচরাচর ওর মাধ্যমে কি কিছু কেনা যায়? ওর মূল্য তো আছে বাংলাদেশে। লন্ডনের পাউন্ড, ওইটার মূল্য লন্ডন। আমেরিকার ডলার মূল্য আমেরিকায়। কুয়েতের দিনার মূল্য কুয়েতে। সৌদির রিয়াল। এই মূল্য কোথায়? বাংলাদেশের টাকার মূল্য বাংলাদেশে। তাই নেকিরও কিন্তু একটা ভিন্ন বাজার আছে। সেই নেকির বাজারটা দুনিয়াতে চিরতরে চক্ষু বন্ধ, নেকির বাজার চালু। তখন একটা নেকির কত মূল্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা শব্দ ব্যবহার করা হয়েছে। কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদ্রে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। এক একটা রেণুকে বলা হয় জাররা। এই পরিমাণ সব থাকলেও ফল ভোগ করা যাবে, এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করা লাগবে। তখন একটা নেকির যে কত মূল্য, যার ঠেকা বাজবে সেই একমাত্র বুঝবে নেকির কত মূল্য। কথা ঠিক কিনা? এখন এই নেকি সংগ্রহের জায়গা কোথায় বলেন? দুনিয়া কোথায়? আচ্ছা, এখন তো যারা আসছেন নিয়ে যাদের সহি লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমলনামায় দান করবে, ঠিক না? কিন্তু কিয়ামতের ময়দানে একটা নেকি ঠেকা বাজলে সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়ে একটা নেকি পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে চাইয়ে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে।
এই কথা কি আমি বলছি? কোন পীর মুফতি মুহাদ্দিস বলছে? কে বলছে? তাহলে যেই কঠিন মুহূর্তে মা পর্যন্ত সন্তানের পরিচয় দেবে না, তাহলে আর মায়ের চেয়ে আপন কে থাকবে? কে আছে? নাই, থাকবেও না। তাহলে ওই মুহূর্তে নেকি সংগ্রহের কোনো সুযোগ নাই। এখন কথা হলো, বস্তুবাদী এবং নাস্তিকদের দল এরা কিন্তু দেখবেন বলে দুনিয়া কা মজা লে লো দুনিয়া তুমহারা হয়। দুনিয়াটা হলো আনন্দ ফুর্তির জায়গা, চিত্ত বিনোদনের জায়গা। এখানে যত বড় আনন্দ ফুর্তি উপভোগ করে নাও। ওই যে আমাদের কথা ইঙ্গিত করে বলে ওলামায়ে কেরাম বলে, এই মিয়া, দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি খোদা না ফারমান হয়ে কবরে যাও, 99 বিষাক্ত সাপ গরজু দিয়া ফিটাইবে, আগুন জাহান্নামের আগুনে এসে কবর ভইরে যাবে। এই যে শোনো, এগুলো একটা দূরের বাধ্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই কথা বোঝার জন্য, বুঝাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেন দান করছে, জেহেন দান করছে। কথা ঠিক না বেঠিক? যে পাগল, তার উপরে কোনো শরীয়ত আছে? তারও কোনো নেকি আছে? কোনো গুনাহ আছে? কোনো সাজা, কোনো যাজা, কোনো শাস্তি, পুরস্কার কেন নাই? ওর চক্ষু নাই, ওর হাত নাই, ওর পাও নাই, ওর অঙ্গ প্রত্যঙ্গ, কোনটা পার্থক্য? কোনো পার্থক্য নাই। কিন্তু ওই যে ব্রেনটা, যার মাধ্যমে ভালো মন্দ বিবেচনা করার যে শক্তিটা, পাওয়ারটা নষ্ট হয়ে গেছে। পাওয়ার নষ্ট হওয়ার কারণে ওর উপরে কোনো বাদ বিচারও নাই। কিন্তু যার ব্রেন ঠিক আছে, সে যদি কোনো একটা অপরাধ করে, সারে তাকে না ধরা খায়? কি ধরা খায় কি খায় না? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বুঝের জন্যই ব্রেন দান করছে, জেহেন দান করছে। যারা ব্রেন জেহেন থাকা অবস্থায়ও যারা নাস্তিকদের পদঙ্ক অনুসরণ করবে, ওই মানুষটা সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। এরপরে আল্লাহ বলছেন বাল হুম। প্রথম আয়াত শুরু আমি তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা মানুষ, সৃষ্টির সেরা। তাহলে সৃষ্টির সেরা কোন মানুষ? আর একটু আগে যে আমি শুনাইলাম, এক শ্রেণী মানুষ চতুষ্পায় জানোয়ার এর মতো, এরপরে আল্লাহ বলেন তার চেয়েও খারাপ। অন্য আয়াতে বলছেন যত মাখলুকাত আমি সৃষ্টি করছি, এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মাখলুকের নাম হলো শূকর। এক শ্রেণী মানুষ আছে শূকরের চেয়েও খারাপ। কে বলছেন? আবার বলেন আল্লাহ বলছেন। এখন কোন মানুষ সম্মানিত, কোন মানুষ নিকৃষ্ট, এইটা বোঝার জন্য, বুঝবার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। এই আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মেধাবী মেধাবী ছেলেগুলোকে, হাফেজদেরকে, আলেমদেরকে, আমাদের বাংলাদেশের জনগণ মানুষকে নির্বিচারে গুলি করে পাখির মতো রাস্তার ভিতরে লুটিয়ে ফেলা হলো। অনেকে বলে যারা এই কাজটা করছে, বিশেষ করে প্রধানমন্ত্রী দাবি করতেন হাসিনা, ওর আত্মাই বলতে বলে নাই, বলে আত্মাই ছিল না। নাহলে এইভাবে মানুষগুলোকে কিভাবে গুলি করে করে হত্যা করে? কোন মানুষ আরেক মানুষকে এরকম হত্যা করতে পারে? তাহলে বোঝা গেল ওদের আত্মাই নাই। তাহলে বোঝা গেল আত্মা নাই শব্দটা যখন বলছে, এখন বুঝতে হবে আত্মা জিনিসটা কি। কথা ঠিক না ভাই? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাম ইযা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
প্রত্যেকটা মানুষের ভিতরে ওরা যারা আত্মা বলে ওইটা হাদিসের ভাষায় কলব বলে। কি বলে? জোরে বলেন, জোরে বলে। ওই যে কলবটা, ওই আত্মাটা একটা গোশতের টুকরা। ওটা কি? এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায় তখন ওই মানুষটা নির্বিচারে এইরকম ভাবে বিনা অপরাধের মানুষগুলোকে গুলি করে মারতে পারে না। ওই আত্মা যদি ভালো থাকে সেই মানুষগুলো কখনো এই বাংলাদেশে আমার রিক্সাওয়ালা বাজানরা রাস্তায় রিক্সা চালায়, তাদের মাথার থেকে ঘাম টপ টপ করে পড়তে থাকে, সেই রিক্সার উপরে একটা ভ্যাট ট্যাক্স আছে না নাই? সরকারি ফান্ডে জমা হয়। আর ওরা ক্ষমতার চেয়ারে বৈশা যাদের আত্মা আছে তারা কোনোদিন এই টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করতে পারে না। তাহলে বোঝা গেল ওদের আত্মা নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? ওই যে গোশতের টুকরা কলব কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। এই কলব কি জিনিস? আত্মা কি জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্যে খাপ থেকে তরবারি বের করে রওনা করছিল, জানেন না? জানেন না? আচ্ছা, ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কলব তার পরিবর্তন হইয়া ভালো হওয়ার কারণে ওই তরবারি নিয়েই রাজপথে প্রথম ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে নেমে গেছিল। আচ্ছা বলেন তো, একটু আগে আল্লাহ রসুলকে কতল করার জন্য রওনা করছে, সেই ওমর যে এখন ইসলামের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে, সাহাবায়ে কেরামদের পক্ষে, ইসলাম দ্বীনের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামছে। আচ্ছা, বাহ্যিক ওমর দেখতে তার কি পার্থক্য হইছে? চোখ আগে আসলে দুইটা, এখন কয়টা? আবার বলেন। আগে হাত আসলে কয়টা? আর এখন পা আসলে কয়টা? এখন তাহলে কোন জায়গায় পরিবর্তন হয়েছে? বলেন বলেন বলেন। ওই আত্মা কল পরিবর্তন হওয়ার কারণে এখন সে এক পর্যায়ে যখন জেরুজালেম রওনা করছে, আমির বাংলাদেশে 200 দেশের রাজা, কয়শো দেশের? তিনি উটের পিঠের ভিতরে বসা, গোলাম উটের রশি টানতেছে। ওই আত্মা পরিবর্তন হওয়ার কারণে তার বিবেকে নাড়া দিল যে গোলাম সেও তো মানুষ, আমিও তো মানুষ। গোলাম রৌদ্রের ভিতরে পুইরা চামড়া কালো হয়, আর আমি ছায়ার নিচে থাকবো, এটা হয় না। ডাক দিয়ে বলে, গোলাম এখন তুমি উটের পিঠে ওঠো, আমি উটের রশি টানবো। কি বুঝলেন? কি পরিবর্তন আসছে না আসে নাই? পালাক্রমে পরিবর্তন করে উটের রশি টানে। জেরুজালেম যখন পৌঁছলো তখন উটের রশি টানার পালা পড়ল আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। লোকজন অভ্যর্থনার জন্য অপেক্ষায় আছে। আহলান সাহালান আমিরুল মুমিনিন, মারহাবা মারহাবা, এইটা বলতে বলতে উটের কাছ থেকে আমিরকে নামাবার জন্য গেল। উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়ে বলতেছেন, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। কি পরিবর্তন হয়েছে? আবার বলেন। এই কলব পরিবর্তনওয়ালা মানুষ যদি একটা সমাজ পরিচালনা করে, ওই সমাজটা একটা বেহেশতি পরিবেশ পরিত হয়। দেশ পরিচালনা করলে ওই দেশটা একটা স্বর্ণের দেশে পরিণত হয়। কথা ঠিক কিনা? এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, ওই যে গোশতের টুকরো কলব, ওইটা ভালো না হওয়া পর্যন্ত দুনিয়াতেও ওর কল্যাণ নাই, আখেরাতেও কোনো কল্যাণ নাই। আজকে এই যারা জুলুম করছে, একটু আগে আমাদের সভাপতি সাহেব বক্তব্য রাখছিল, শোনেন নাই? এই কি বলতে আসছিল শুনছেন তো? কথা তো আর বাড়াবো না। বুঝতে হবে সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ, ওদের আচার আচরণ এত খারাপ, মানুষ মন্তব্য করে কুত্তার চেয়েও খারাপ। আবার আচার আচরণ এত ভালো,
ওর ব্যাপারে মন্তব্য করে ফেরেশতার মতো চরিত্র, নাক কান অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য নাই। ওই কলব নামক যে আত্মা গোশতের টুকরা, ওইটা ভালো হওয়ার কারণেই লোকটা ভালো, আর ওইটা খারাপ হওয়ার কারণে। আর ওই আত্মা পবিত্র ভালো না কইরা কেউ যদি খোদা না কাছে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান, যেই আশা এখানে আসছেন জাহান্নাম থেকে বাঁচবেন, বেহেশতে যাবেন, আল্লাহ বলতেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। আমার মালিকের কাছে বড় বংশ ভালো বংশ এর কোনো মূল্যায়ন আছে? পীর মুফতি মুহাদ্দিস মূল্যায়ন আছে? বড় ধনী জমিদার এমপি মিনিস্টার অমুক টমুক সমুক, যদি তাই হইতো মেয়া ওমর, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? এই বাপেও ছিল গোলাম, তিনিও গোলাম। বংশের দিক থেকে একেবারে নিচু, হাফস বংশ। চেহারার দিক থেকে একেবারে কালো। যারা হজে গেছেন বিদেশে গেছেন দেখছেন না, কালো মানুষ দেখেন না? চেহারা ডকপত আছে? কোনো ডকপত আছে? এই তাহলে চেহারাও কালো। শিক্ষার দিক থেকে বকালাম, নিজে দস্তখত জানতেন না। পয়সার দিক থেকে নিচ্ছ, আচ্ছা শিক্ষার দিক থেকে নাই, বংশের দিক থেকে নাই, সৌন্দর্যের দিক থেকে নাই, পয়সার দিক থেকে নাই, ওদিকে আবার জাবান ছিল তোতলা। কি গুণ আছে? কোনো গুণ আছে? কিন্তু তার সম্মান দুনিয়াতে কেমন, আখিরাতে কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছেন, আল্লাহর হাবিব শুনতেছেন বেহেশতের ভিতরে খরমের আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ। হ্যাঁ, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের ভিতরে ঢুকতেন, অনেক সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে, আমাদের সর্দার বেলাল আসছে। এইটা কোন দিক থেকে তার এই সম্মান বাড়ছে? চেহারার দিক থেকে, শিক্ষার দিক থেকে, বংশের দিক থেকে, যোগ্যতা দক্ষতার দিক থেকে, কোন দিক থেকে? কলব ভালো হওয়ার কারণে সম্মান বাড়ছে। জোরে বলার কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বেহেশতে যাওয়ার জন্য কলব পরিষ্কার লাগবে। দুনিয়ার ভিতরে মানুষ সম্মান যদি করতে হয়, পাইতে চান, তো ওই কলব পরিষ্কার করা লাগবে, ঠিক না বেঠি? তাইলে দুনিয়াতেও তার সম্মান পাওয়ার জন্য কলব ভালো লাগবে, আখিরাতেও সম্মান পাওয়ার জন্য কলব ভালো করা লাগবে। এখন এই কলব ভালো করার জন্যে অনেকের আমাদের গুরুত্ব নাই। গুরুত্ব আছে? শরীরের রোগ হইলে তখন দেখবেন গুরুত্বের শেষ নাই, বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়ায়। এইবার বাংলাদেশের ডাক্তার যদি বলে এই রোগ বাংলাদেশে ভালো চিকিৎসা নাই, বিদেশে যাও। এরপর অনেক সময় টাকা পয়সা থাকে না, অনেক সময় জায়গা জমি ঘর বাড়ি বিক্রি করিয়েও বিদেশে যায় কি যায় না? কির চিকিৎসা করে? শরীর। কিসের চিকিৎসা? আচ্ছা, যত চিকিৎসা করুক তারপরেও কি একদিন মরণ লাগবে? লাগবে। এরপরেও কিন্তু একদিন মরণ লাগবে। কিন্তু যারা ঈমান আনছেন, যারা মুসলমান দাবি করে, আমার বাজানদেরকে পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ সাফ সাফ জানাইয়ে দিয়েছেন যে পরিষ্কার কলব ছাড়া, রোগাগ্রস্ত কলব আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। এই কলবের রোগের চিকিৎসার জন্য অনেকেরই দেখা যায় কোনো গুরুত্ব নাই, কোনো গুরুত্ব। এই কলবের চিকিৎসক কারা? এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার। আর একটু আসতে কর। এই কলবের পরিষ্কার রোগ করার জন্য ডাক্তার হলো হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। কি
আমি ভুল বলছি না ঠিক বলছি? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, খোদ মাওলানা রুমি না শোধ তা গোলামে শামসুত তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তাবরিজির সাগরেদ হইতে পারি না। তাহলে সোহবাতে যাওয়া লাগবে, এই বুক খুলে বলেন লাগবে। এই বাস্তবতা হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশে আছে না নাই? আছে। এই সেদিনকার আমি আসছি, ওই কিছুদিন আগেও গেছিলাম কুড়িগ্রামে, বুঝছেন না? রংপুর সেখানে সুনামগঞ্জে কালু ডাকাত। নাম কি? কালু ডাকাত। সর্বনাই মাহফিলে মুজাহিদিরা, সর্বনাই মুহিব্বিনরা পাওয়ার ধৈর্যা তাকে নিয়ে গেছে সর্বনাইয়ের মাহফিলে। নেওয়ার পরে আমি লোকজনের সঙ্গে দেখা করতেছি। এখন কে জানি আমার কানে কানে বলে, হুজুর কালু ডাকাতকে নিয়ে আসছি। আমি বলি কিসের কালু ডাকাত? পিছনের দিকে ফিরে তাকাইয়ে দেখি সুবহানাল্লাহ, এইরকম চেহারার মানুষ আমার নজরে জীবনে আমি দেখি নাই। বলে হুজুর তা কেমন? এইরকম মোটা মোষ, এই ঘুরাইয়া কানের উপরে ঘুরেই রাখছে। কথা বুঝলেন? এইরকম মোটা, এই কানের উপরে এই। আচ্ছা, এরপরে তাকাই দেখি এই পর্যন্ত চুল, দাড়ি কামানো, এই পর্যন্ত চুল। ওদিকে শরীরের ভিতরে একটা পোশাক পরছে, তাও কালো পরছে, পোশাক তাও কালো, লোকটাও কালো, চেহারা তো এই এত বড়, ওদিকে চোখ দুটি এরকম বড় বড় লাল। আমি ওই দৃশ্যের মানুষ আর দেখিনি। তাকাইয়ে দেখেন যে আল্লাহ, কোন জায়গায় কুমড়িতে কি? আহা, ওই চরমনায়ের ময়দান বাজান, জাকিরিনদের ময়দানের মধ্যে, জাকিরিনদের মজলিসের মধ্যে, নামাজিদের মজলিসের মধ্যে, আল্লাহ ওয়ালাদের মজলিসের ভিতরে আল্লাহর বান্দা 3-4 দিন থাকার পরে এখন সেদিন কেন দেখা হইল, তাকাইলে মনে হয় একজন আল্লাহর ওলি হয়ে গেছে। পরিবর্তন হয়েছে না হয় নাই? গেছিলাম উত্তরবঙ্গে গত বছরের আগের বছর মনে পড়ে, তখন তো আমাদের মাহফিল করতেই দিত না। ঠিক বেহায়াপনা, অশ্লীলতার কোনো শেষ ছিল না। কিন্তু মানুষ দিনের কথা শুনবে, দিনদার হবে, নামাজি হবে, ভালো হবে। কলম ভালো হইলেই তো সমাজ ভালো হবে।